আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর্য স্যারের চলে যাওয়াটা না আমার খুব একটা ভালো লাগলো না গো। হ্যাঁ বুঝতে পারছি কথা বলা জরুরি, কথা বলা যদি হয়ে গিয়েও থাক, অপুর সাথে আবার কিছু হলো না তো গো। দাঁড়াও, এটা তো মনে হচ্ছে সেই বাগান বাড়ি। ওকে তাহলে আমাকে ইচ্ছে করে এখানে নিয়ে এলো। ওকে কিছু আমাকে বলতে চাইছে, কিন্তু কি বলতে চাইছে আমাকে? কোথায় যাচ্ছ তুমি? কি হলো শুনতে আমি জানি তুমি আমাকে কিছু বলতে চাইছো, সেটা কি আমাকে বলো। কেন করছো আমার সাথে এরকম? এত দূর এসে কথা না শুনে আমি এখান থেকে যাব না। কি হলো শুনতে পাচ্ছ আমার কথা? কোথায় তুমি? কেন এরকম করছো? আমার সামনে এসো। কি হয়েছে? আচ্ছা নজর রাখ, নজর রাখ, নজর রাখ, নজর রাখ। এই জলদি চলো, কুইক। দুটো করে নাড়ু দাও না পাতে। ও সতু, তুমি ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়েছিলে? আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। আরে হ্যাঁ দিয়েছি, উনি আবার অপুকে নিয়ে অনেক কথা বললেন আমাকে। কেন অপুকে নিয়ে আবার কি বললেন? না ওই আর কি, উনি তো জানেন সবটাই না। বললেন আপনাদের মেয়ে খুব লক্ষ্মীমন্ত, ওর খুব ভালো হবে। শুনেছেন তো অপুর বড় বাড়িতে বিয়ে হচ্ছে। বড় বাড়িতে আবার কি? ভালো বাড়ি পেয়েছি তাই মেয়ের বিয়ে ঠিক করছি, এটা বলতে পারলে না? আরে বাবা হ্যাঁ তাও বলেছি। আমাদের কাছে আমাদের অপুর খুশিটাই সব, আর কিচ্ছু চাই না। আচ্ছা সুমি, উনি কি আমাদের আজকে থেকে চেনেন? কবে থেকে চেনেন? আমাদেরকে জানেন ভালো করে আমরা কেমন? তো জানেন বলে আবার এই সমস্ত জেনে শুনেছেন বলে দক্ষিণা ডবল করে জাননি তো? সে আমি একটু বেশি করে দিয়েছি। হ্যাঁ, চারটি ভালো কথা বললেই তো আপনি গলে যান, তাই না? আরে না না, আমি একটু বেশি করে দেবো ভেবে রেখেছিলাম। আমি ওনাকে বললাম যে আমাদের অপুর হয়ে একটু প্রার্থনা করবেন। তা এত লোকজনকে আমি এমনি এমনি বলেছি? সবাই কত খারাপ খারাপ কথা বলেছে আমার অপুর নামে। এখন সবাই আমার মেয়েটার জন্য প্রার্থনা করুক, ওকে আশীর্বাদ দিক, তাহলে আমার মেয়েটা ভালো থাকবে। আমাদের অপু না নিজের গুণেই ভালো থাকবে। ও জানে সবাইকে নিয়ে কিভাবে ভালো থাকতে হয়। এটা একদম ঠিক বলেছ। আমাদের অপুকে নিয়ে কোনো চিন্তা নেই, যা হবে ভালোই হবে। হ্যাঁ, আর পছন্দ এমন একজন করেছে যে রাজা হয়েও একদম মাটির মানুষ। শুধু ওর হবু বর না, ওদের বাড়ির সবাই। হ্যাঁ গো, মানে আমি আগে যতবার ডেকেছি পুজো আচ্চা হোক, এটা হোক সেটা হোক, সবাই এসেছেন, পরিবারের সবাই। আমার এই ছোট্ট ঘর তুমি ভাবো, তাও সবাই এসেছেন। ভাগ্য করে এরকম মানুষ আর পরিবার পাওয়া যায়। হ্যাঁ আসলে আমাদের দুর্ভাগ্য যে একটু দেরি হয়ে গেল বুঝতে। যাকে যাক, ওসব কথা বাদ দাও। তোমরা সবাই আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করো, ওর জন্য একটু প্রার্থনা করো। হ্যাঁ, এমা অপু তো এখানে নেই। ওখানেও তো যায়নি। তার মানে মনে বেরিয়ে গেছে, কিন্তু কোথায় যেতে পারে? চলো একবার বাড়িটা দেখে আসি। চলো, কিন্তু এই নিয়ে আবার যদি পরে আবার কেলেঙ্কারি হয়, তুমি না আগে চলো সুমি কাকিকে বলে আসি। না না শোন না, একবার আগে বাড়িটা দেখে নিয়ে তারপর বললে ভালো হয় না? নাহলে তো আবার হুলস্থুল লেগে যাবে। তাহলে চলো। হ্যাঁ চল চল। সত্যিটা না জেনেই চলে যাবো? কি লেখা গাছের গায়ে? এস আর নামের প্রথম অক্ষর লেখা কি? যদি তাই হবে তাহলে এস আর 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 যদি রাজনন্দিনী হয় তাহলে এস মানে কি শঙ্কর? শঙ্কর, এখানে কি করছিস?
এই লোকটা আর্য নয়, ওর পেশে শঙ্কর। তাহলে ওই লোকগুলো যে কথা বলছে সেই কথাগুলো ঠিক, সবাই সত্যি কথা বলছে, সবাই সবটা জানে। তাহলে এই কথাগুলো ওনারা আমাকে বলতে এতটা বাচ্চা কেন? কেন? এখন তো আমার সত্যিটা জানা আরো বেশি জরুরি বলে মনে হচ্ছে। কেন উনি আমাকে কিছু বলছেন না? তাই বাচ্চাও না, কিছুই তো বুঝতে পারছি না। আমি এখন এই সত্যি কথাগুলো জানবো কোথা থেকে, কার থেকে? লক্ষ্মী পুজোটা খুব ভালো কাটলো গো। যাক, তোমাদের সবার ভালো লেগেছে, এটাই আমাদের পাওনা। আর তোমার হাতের ভোগ, আহা, পেটের সাথে মনটাও ভরে গেল। দাদা, অপুর বিয়ের পাকা কথাটা সেরে নিন, শুভ কাজে বেশি দেরি করতে নেই। না না, সে তো আমরাও তাই চাই, সবকিছু ঠিক হলে তোমরা জানতে পারবে। আমরা আসি তাহলে। ঠিক আছে, আর এসো কালে। হ্যাঁ, আবার এসো কিন্তু। হ্যাঁ বাবা, এসো। এই শেফালি, অপু কখন গেল আর্য স্যারের সঙ্গে কথা বলতে? তুমি দেখেছিলে? ওরা তো আমার ঘরেই বসে কথা বলছিল। তুমি আগে আমাকে বলনি তো? না মানে লোকজনের মধ্যে আর ইচ্ছে করেই বলিনি। রুম্পা বলেছিল ওরা আলাদা কথা বলতে চায়, কিন্তু এত লোকজন যাতায়াত করছে, তাই ভাবলাম আমার ঘরে গিয়েই কথা বলুক। না না, সে তুমি ভালোই করেছো, ওদের কথা বলাটাও জরুরি ছিল। কিন্তু যাই বলো, আর্য স্যারের চলে যাওয়াটা না আমার খুব একটা ভালো লাগলো না গো। হ্যাঁ, বুঝতে পারছি কথা বলা জরুরি, কথা বলা যদি হয়ে গিয়েও থাক, অপুর সাথে আবার কিছু হলো না তো গো? এই না না, চুপ করো তো, এরকম কথা মুখে এলো না। জরুরি কাজ পড়ে গেছে, ব্যস্ত মানুষ চলে গেছেন। তাও আমার ঠিক লাগছে না গো সুমি। না না, অপু আসুক, ও এলেই সবটা জানা যাবে। এই তো রুম্পা, অপু কোথায় রে? অপু ঘরে নেই। ঘরে নেই? নেই মানে কি, বাইরে কোথাও গেছে নাকি? কোথায় গেছে? পাশটা দেখে এলাম, কোথাও নেই। কি বলছিস রে? এত রাতে কাউকে কিছু না বলে সে কোথায় যাবে? আর্য স্যার ও ঘর থেকে ঘরে এলেন, কিন্তু অপু তো একবারের জন্য ওই ঘরে আসেনি। দাঁড়াও, অত চিন্তা করো না শুধু। আমার মনে হচ্ছে আর্য স্যারদের ছাড়তে গলির মোড় অব্দি গেছে। ফোন করতো, একটা ফোন করতো। কি হলো? তাড়াতাড়ি করো। কি ফোনটা লাগছে না তো। হ্যাঁ, চল তো রুম্পা, কোথায় আর যাবে? এই কাছাকাছির মধ্যেই থাকবে, তোমরা চিন্তা করো না, আমরা এক্ষুনি দেখে আসছি। সারাদিনটা ভালো কেটে আমার এই নতুন কি সমস্যায় উপস্থিত হলো গো? আমার ভালো লাগছে না গো সুমি, আমার ভেতরে কেমন একটা অশান্তি হচ্ছে, ভালো লাগছে না কিছু। শিখে গো শতু, মেয়েটা আবার নতুন কোনো বিপদে পড়লো না তো? আমাকে ফোনটা দাও তো, আমি আর্য স্যারকে ফোন করি। আরে বাবা, আর্য স্যারকে ফোন করে কি হবে? উনি কি জানবেন নাকি অপু কোথায়? আমি ওনাকে জানাবো যে অপুকে পাওয়া যাচ্ছে না। তুমি দাও ফোনটা দাও। তুমি এত অস্থির হয়েও না সুমি। না না দাদা, ফোনটা করতে দিন, হয়তো অপু আর্য স্যারের সাথেই আছে। হ্যাঁ, হতেই তো পারে না। হ্যাঁ, হতে পারে, দাও, তুমি দাও তো ফোনটা, তাড়াতাড়ি দাও না।